মাই ডিয়ার ফ্রেন্ডস, বর্তমানে রাজ্য রাজনীতিতে দুর্নীতিগ্রস্ত নেতা এই কথাটি উঠলেই কেষ্ট, মানিক, পার্থ এইসব তৃণমূলের প্রথম সারির নেতাদের ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। বেচারারা বর্তমানে সবাই জেলে, কিন্তু এক কথায় দুর্নীতি বলতে কোন ছবি ভেসে ওঠে? বর্তমানে রাজ্য সরকারের শাসনকালে যেভাবে দুর্নীতি সংগঠিত হয়েছে তার সঙ্গে একটি মৌমাছি বা একটি মৌচাকের হুবহু মিল পাবেন। এই তো লেটেস্ট নিউজ। এটি মৌচাকে থাকে প্রচুর পরিমাণে কর্মী মৌমাছি। তাদের কাজ হলো বাগানে বাগানে ঘুরে বা ফুলে ফুলে ঘুরে সেখান থেকে মধু সংগ্রহ করে মৌচাকে আনা। আর সেই মৌচাকে থাকে রানী মৌমাছি। রানী মৌমাছি জানে যে তার কর্মীরা কোথা থেকে বা কিভাবে মধু সংগ্রহ করে তার কাছে জড়ো করছে। আর আমাদের রাজ্যের দুর্নীতির মুখিয়ানি তিনি তো অবশ্যই জানবেন যে তার কর্মীরা কিভাবে শিক্ষা, বালি, গরু, কয়লা এইসব ক্ষেত্র থেকে মধু সংগ্রহ করে তার কাছে নিয়ে আসছে। আর একথা আমি বলছি না, বলছেন তৃণমূলেরই একজন। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, সৈনিক ছিলাম, আছি এবং থাকতেও চাই। তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং দলের নাম্বার 2 অভিষেক ব্যানার্জি, ইনারা কি দলের কেউ নন? কারণ দলের একজন সোলজার তিনি বলছেন যে যেভাবে দুর্নীতি হচ্ছে শিক্ষাক্ষেত্রে তার খবর আগাম দলের কাছে ছিল, কিন্তু সেই দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং দলের নাম্বার 2 অভিষেক ব্যানার্জি তারা বলছেন এসব তারা কিছুই জানতেন না। তাহলে এনারা কি দলের বাইরের লোক? দলের নাম্বার 2 অভিষেক ব্যানার্জি তিনি বারবার দাবি করেছেন যে এই সব দুর্নীতির সঙ্গে তার কোনো যোগসাজশ ছিল না। যদি যোগসাজশ না থাকবে তাহলে তার এত সম্পত্তি বাজেয়াপ্ত হলো কেন? তিনি প্রকাশ্য সভায় দাবি করেছিলেন যে তার সঙ্গে যদি কোনো দুর্নীতির যোগাযোগ থাকে বা কেউ প্রমাণ করতে পারে তাহলে তিনি। আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই। সবাই যদি দুর্নীতিতে কোনোভাবে যুক্ত থাকে তার বিরুদ্ধে ইডি, সিবিআই লাগিয়ে দেওয়া হোক। আর বর্তমানে যত কেন্দ্র তদন্তকারী সংস্থা তদন্ত করছে, ইডি হোক বা সিবিআই, আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত, আমার পিছনে ইডি, সিবিআই লাগাতে হবে না। সে সারদা হোক, নারদা হোক, টেট হোক, এসএসসি হোক, কয়লা হোক, গরু হোক, এই শহীদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব, ফাঁসির মঞ্চে উঠে কথা দিয়ে গেলাম। দুর্নীতির বিষয়ে দল আগে থেকে সব জানত। আর অভিষেক ব্যানার্জি তো দলের বাইরের কেউ নন, তিনি দলের নাম্বার 2, তিনি দলের সেনাপতি। তাহলে এখন তিনি কি করবেন? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সিপিএম সরকারকে ক্ষমতাচ্যুত করে এই মমতা সরকারকে ক্ষমতা আনার জন্য একদা বুদ্ধিজীবী মহল, গায়ক, নায়ক সবাই রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন সিপিএম সরকারের বিরুদ্ধে। আর এইসব বুদ্ধিজীবীদের মধ্যে একজন ছিলেন নচিকেতা চক্রবর্তী। তিনি সেই সময় অনেক গান লিখেছিলেন, যে গানগুলো শুনে আমরা ছোট থেকে বড় হয়েছি। তিনি একজন নির্ভীক বা প্রতিবাদী কণ্ঠ হিসাবে আমাদের সবার মন জয় করে নিয়েছিলেন। তার গানগুলো আজও অনেক প্রাসঙ্গিক। বর্তমানে তৃণমূল সরকারের আমলে চারিদিকে এত দুর্নীতি, এই এত দুর্নীতি দেখার পরেও সেই বুদ্ধিজীবী মহল কোথায় গেলেন? তাদেরকে কোনোভাবে কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছে? জানি না। সে যাই হোক, প্রতিবাদী কণ্ঠকে কেউ কখনো রোধ করতে পারে না, কোনোভাবে তাকে থামিয়ে রাখা যায় না। তার প্রমাণ আবারও পেলাম আমার প্রিয় গায়কের কণ্ঠে পুরানো সেই ঝাঁঝ। খেয়েছেন যারা কাটমানি দাদারা অথবা দিদিমণি, খেয়েছেন যারা কাটমানি দাদারা অথবা দিদিমণি, এসেছে সময় গতিময় দাঁত খেলাতে খেলাতে ফেরত দিন, আসছে দিন, ডাকছে দিন। মন্ত্রী অথবা আমলা জনরোষ এবারে সামলা, মন্ত্রী অথবা আমলা জনরোষ এবারে সামলা। তুলবে চামড়া অসাধু দামড়া, বাতাসে বাজছে রুদ্র দিন, আসছে দিন, ডাকছে দিন। এতদিন যারা করেছে সেলাম ভয়তে থেকেছে বাধ্য গোলাম, এতদিন যারা করেছে সেলাম ভয়তে থেকেছে বাধ্য গোলাম। এখন তাদের মুখেতে প্রশ্ন উত্তর আছে কি? লাল বাতি জ্বলা গাড়ি চড়ো, মানুষকে বোকা মনে করো, লাল বাতি জ্বলা গাড়ি চড়ো, মানুষকে বোকা মনে করো। সেই মানুষ আজ বাঁশ খাতে, তোমার পেছনটা ঢাকা কি?
খেটে মরে হাঁস আপনারা ডিম খেয়ে যাচ্ছেন বহুদিন, আসছে দিন মন্ত্রী অথবা আমলা জনরোষ এবারে সামলা, মন্ত্রী অথবা আমলা জনরোষ এবারে সামলা, তুলবে চামড়া অসাধু দামড়া, বাতাসে বাজে রুদ্রবীণ, আসছে দিন যারা খেয়েছেন কাটমানি দাদারা অথবা দিদিমণি, এসেছে সময় গতিময় দাঁত খেলাতে খেলাতে ফেরত দিন। এই গানটি শোনার পর আমার শুধু একটি কথা বলতে ইচ্ছা করছে, জব সুবহ কি ভোলা শাম কো ঘর লটে উসে ভোলা नहीं करते। প্রতিবাদী কণ্ঠ, যুগ যুগ জিও। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। আজকের পর্বটি এখানেই শেষ করছি। কমেন্ট সেকশনে আজকের পর্ব সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যে সকল বন্ধুরা আজকের আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে জানাই মোস্ট ওয়েলকাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। শীঘ্রই দেখা হবে একটি নতুন পর্বের সাথে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আজকের মতো অনুমতি দিন।